হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে 15ই আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। আর আজকে আমার জন্মদিন। তো দেখলে সকালে লুচি আর আলুর তরকারি নাস্তা করে আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাজার। তো এই যে বাজার পৌঁছে গেছি, এখানে সূর্যদেবের মন্দির আর এটা বাবা বজরাঙ্গলির মন্দির। তো আমরা প্রণাম করে নিচ্ছি। আজ আমার জন্মদিন, ঠাকুরকে প্রণাম করেই সকালবেলা থেকে শুরু করেছি আর গুরুজনদের প্রণাম করে। তো তারপর আমাকে বললো চলো মন্দিরটাও ঘুরে নিই। প্রতি বছরই আমি এই দিনটাতে সকাল করে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে দিনটা শুরু করি। তো এবছরও তাই করলাম। তবে এবছর মা বাবা তো কাছে নেই, আমি শ্বশুরবাড়িতে রয়েছি। তো বাবা মা অনেকটাই দূরে আছে, তাদেরকে ফোন করে আমি প্রণাম জানিয়ে দিয়েছি। তারপর বরের সাথে বেরিয়ে পড়েছি বাজারে। কিছু জিনিসপত্র কেনার আছে, চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো একের পর এক। তো ফার্স্টেই আমরা সিটি স্টাইল একটা শপিং মলে ঢুকে পড়লাম। বর বললো চলো এখানে একটু ঘুরে নিই, আর 15ই আগস্ট ছিল, কিছু অফারও দিচ্ছে। তো সেই কারণে আমরা ঢুকে পড়লাম, আর বাড়তি গিফটটা তো নিতে হবে। তো তার জন্য আর দেরি না করে দেখো শপিং মলের ভিতরে আমরা ঢুকে পড়েছি। ফার্স্টে এখানে ছেলেদের জিনিসপত্র রয়েছে, তারপর আমি বললাম চলো উপরে যাব। উপরে মেয়েদের সমস্ত জিনিসপত্র রয়েছে, তো সেখানে চলে এসেছি। দেখো এখানে খুব সুন্দর সুন্দর কুর্তিগুলো রয়েছে। তো এগুলোই কিছু দেখে নিই আর কিছু কেনাকাটা করে নিই, চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো শপিং মল থেকে বেরিয়ে আমরা কেকের দোকানে চলে এসেছি। শপিং মল থেকে কী কী কিনলাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর এখানে অনেক রকমের কেক দেখছি আমরা, কারণ আমার জন্মদিনের জন্য কেক কেনা হবে। সন্ধ্যাবেলায় ভাইরা আসবে, মাসির ছেলেরা, তো খুব মজা করে কেক কাটা হবে। তো সে কারণে কেক নিতে চলে এসেছি। দেখো কত রকম ভ্যারাইটি কেক এখানে আমাদেরকে দেখাচ্ছে। रेड वेलवेट, रेड वेलवेट हेलो এটা না খালি উপর में चॉकलेट है इसका। তো কোন কেকটা নিলাম সেটা তোমাদের সাথে এখন শেয়ার করলাম না, সেটা তোমরা সন্ধ্যাবেলাতেই দেখতে পাবে। তো কেক কেনা কমপ্লিট, এরপর চলে এসেছি আমরা বেলুন আরও আদার্স জিনিসপত্র নিতে। তো সেসব কিছু কেনাকাটা করে বাজারে আরও কিছু জিনিস কেনাকাটা করলাম। তারপরে এই যে কেকের দোকানে কেকটা আমরা অর্ডার দিয়ে রেখে গিয়েছিলাম, বাড়ি ফেরার সময় কেকটা নিয়ে নিলাম। আমরা বাড়ি এসেছিলাম প্রায় দুপুর 12:30 একটার সময়। তারপর খাবার টাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এই যে বিকেলবেলা আমি বানিয়ে নিচ্ছি সেমুইয়ের পায়েস। ঠিক বিকেল নয়, এখন বাজছে 3:30। তো ভাইরা আসবে সন্ধ্যাবেলায়, তার জন্য এই যে পনিরও বানিয়ে নিচ্ছি। পনির হচ্ছে আজকে নিরামিষ, কাল জন্মাষ্টমী, তো সে কারণে আজকে সম্পূর্ণ নিরামিষ আইটেম তৈরি হচ্ছে। ওখানে সিমুইয়ের পায়েস কমপ্লিট, এখানে আমার পনির প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর লুচি হবে, সাথে মিষ্টি আছে। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর তারপর ভাইরাও সকলে চলে এসছে, আর আমিও রেডি হয়ে গেছি। তো দেখো সব কিছু রেডি, এরপর আমি কেক কাটবো। তো পেছনটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে আর বেলুন দিয়ে সাজিয়েছে। তো আমার আজ 25 বছর কমপ্লিট হলো। বাড়িতে জন্মদিন পালন করতো মা, পায়েস করতো, নতুন জামা দিত, কিন্তু কেক কাটিং চলতো না আমার বাপের বাড়িতে। তাই কোনোদিনই আমি কেক কাটিনি সেভাবে। হ্যাঁ, বাইরে বন্ধু বান্ধবের সাথে কাটিয়েছি, কাজের জায়গাতে আমি কেক কেটেছি, কিন্তু বাড়িতে কোনোদিন কেক কাটিনি। আর তো আমি সত্যি ভাগ্য করে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে আমার সমস্ত শখ তারা পূরণ করে। আমি ভাবিনি তারা এইভাবে জন্মদিনটা পালন করবে। তো সব কিছু করেছে আমার বাড়ির সকলে মিলে। আর দেখো সব ভাইরা খুব মজা করছে, এটা আমার মামার ছেলে, তোমরা আগেই জানো। তো চলো বাকি সব কিছু শেয়ার করি, আমরা আরও কত কিছু এনজয় করবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তোমরা অবশ্যই পাশে থেকো আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা। এরপর এক এক করে আমি সবাইকে কেক খাইয়ে দেবো। তো ফার্স্টে বড় বাপিকে খাইয়ে দিলাম, মানে বড় জেঠু, আর বাবাকে, এই যে মাকে খাইয়ে দিচ্ছি কেক। এরপর এক এক করে সবাইকে খাইয়ে দেবো।
তো ভাইরা সবাই এসছে আর এই সন্ধ্যাটা সত্যি খুব ভালোভাবে এনজয় করে কাটছে। এখনো অনেক কিছু বাকি আছে, তোমরা দেখতে থাকো। কইলা আমি একটু খাই দিই, আমাকে দেখাবে চল আমাকে আমি করতে করি খাওয়া, তুমি খেলাও, দাও 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 ওকে খাবা কে খাইছে তো ও এই তো পেট ভরে গেল। সবাই মিলে এত কেক খাইয়েছে আমাকে, আমার মুখ পুরো ভরে গেছে আর খেতে পারছি না, তাও জবরদস্তি সবাই মিলে খাওয়াচ্ছে। কেকটা একটু মাখতে দিলাম বলে আমাকে পুরো মুখে কেকে ভরিয়ে দিল। তো এটা ঠিক করলো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। সবাই বেলুন ফাটিয়ে দিয়েছে, লাস্টে আমিও একটা বেলুন ফাটিয়ে দিলাম। আর এতটাই উপরে টান দিয়েছিল যে আমি বাঙালি পাচ্ছিলাম না, দেখতে পেতে অনেক কষ্ট করে ফাটালাম। তো এখানে ভাইদের জন্য আমি নাস্তা সাজিয়ে নিয়েছি, দেখো কেক রয়েছে, সমোসা রয়েছে, 2 রকমের মিষ্টি রয়েছে। তো চলো সবাইকে দিয়ে দিই। এই যে এখানে সবাই দেওয়া হয়ে গেছে, সবাই খেতে শুরু করে দিয়েছে। তখন চকলেটগুলো দিতে ভুলে গেছিলাম বলে পরে সবাইকে একটা করে চকলেট দিয়ে দিলাম। সকলে রেস্ট করছে, রাতের ডিনার করে পর তারপর বাড়ি যাবে সবাই। তো সত্যি সন্ধ্যাটা খুব ভালোভাবে কেটে গেল, বুঝতেই পারলাম না। আর এই যে এবার রাতের ডিনারগুলো আমি সাজিয়ে নিয়েছি। এখানে পনির রয়েছে, লুচি রয়েছে, আর সিমুয়ের পায়েস রয়েছে, আর সাথে মিষ্টিও রয়েছে, একটা করে ল্যাংচা। তো দেখো সবাই খেতে বসে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলে এরা বাড়ি চলে যাবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। চলো বাই।